আমাদের সমাজে দু টাইপের শাশুড়ি আছে, একটা হলো জামাই শাশুড়ি, একটা হলো বৌমা শাশুড়ি। তো জামাই শাশুড়ি যারা হয় তারা বড্ড বেশি অমায়িক আর মধুরভাষী আর মাতৃত্বময়ী হয়, মানে মুখ থেকে যেন একেবারে মধুর ঝরে ঝরে পড়ছে যখনই কথাবার্তা বলবে। মেয়ে যখন ফোন করে বলবে, মা জানো তোমার জামাই আমার শরীর কাপের সময় এই কাজ করেছে সেই কাজ করেছে, আমার এত সেবা করেছে, আমার জন্য এত কিছু করে, তখনই টপ টপ করে সেই শাশুড়ির চোখ দিয়ে জল পড়বে আর বলবে যে ভগবান, এই আমার জামাই সবাইকে ফোন করে করে তার প্রত্যেকটা রিলেটিভকে চিল্লাই চিল্লাই বলবে যে এই দেখো আমার জামাই এই এই করেছে, লাখে একটা হয় কোটিতে একটা হয়, এই সব জামাই পাওয়ার জন্য ভাগ্য দরকার, আমার মেয়েকে রানীর মতো রেখে দিয়েছে, সে বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু সেম জিনিসই যখন তার ছেলে তার বৌমার জন্য করবে, তখনই সেই আবারও টপ টপ করে তার চোখ দিয়ে জল পড়বে আর ভগবানের কাছে শুধু বলবে, ভগবান এই কি আমার কপালে ছিল, বুক চাপড়িয়ে চাপড়িয়ে প্রত্যেকের কাছে কান্নাকাটি করবে যে আমার ছেলেটা ভেরুয়া হয়ে গেছে, বউটা রাক্ষসী আমার ছেলেটাকে কেড়ে নিয়েছে, আমার ছেলে কোনোদিন এরকম ছিল না, আমার ছেলের মতো এত খারাপ একটা ছেলে আর হয় না, কত রকম কথা। একই মহিলা দু জায়গায় সেম সিচুয়েশানে দু রকম কথা বলবে। তার মেয়ের জন্য সব কিছু যখন ভালো হবে তখন সে এত খুশি হবে, আর তখনই যখন তার বৌমার জন্য কিছু ভালো হবে তখনই সে এতটা কষ্ট পাবে। তাহলে এই সমাজ কী করে চেঞ্জ হবে? কোনোদিনও কোনোদিনও কী করে বৌমারা চাইবে যে তার শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো হবে? অন্তত একটা স্টেপ তো শাশুড়িকেও নিতে হবে না? তোমাদের কি মনে হয়?